হ্যালো ফ্রেন্ডস, এমকে ট্রেডিং বেলদার আর এক দিনের অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। আগামীকাল 20 নভেম্বর সেন্সেক্সের এক্সপায়ারি আছে। তো কালকে সেন্সেক্সের এক্সপায়ারিতে আমরা ট্রেডিং কিভাবে করব, নিফটি, ব্যাঙ্ক নিফটি, ওভারঅল গ্লোবাল মার্কেট কিভাবে চলছে, কোন কোন জায়গায় আমাদের সাবধান হতে হবে এবং আজকে মার্কেটে কিভাবে ট্রেড হলো, এই সব নিয়েই আজকের এই ভিডিও। তো অ্যানালাইসিস ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আমি দেখিয়ে রাখব ডিসক্লেমার অবশ্যই প্রত্যেকের ভালোভাবে পড়ে নেওয়া উচিত, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস নই। এখানে যা কিছু ইনফরমেশান আমরা প্রোভাইড করছি টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এবং যারা এমকে ট্রেডিং বেলদার ডেলি ভিডিও দেখছেন বা যারা নতুন এসছেন আমার ইউটিউব চ্যানেলে, প্রত্যেকেই বলবো সাবস্ক্রাইব করুন, বেল আইকনে গিয়ে অলে ক্লিক করবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইকে অনেকটা মনোবল বেড়ে যায় নতুন কিছু ভিডিও, নতুন কিছু ইনফরমেশান আপনাদের প্রোভাইড করতে। তো যদি নিফটির অ্যানালাইসিসে যাই আমরা, আজকে নিফটি ক্লোজিং দিয়েছে 26,052, 142 পয়েন্ট পজিটিভ নিফটি ক্লোজিং দিয়েছে। কালকের ডেলি টাইম ফ্রেমে আমি বলেছিলাম যে একটা বিয়ারিশ অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি করছে এবং কোনো বিটিএসটি হোল্ড করতে না বলেছিলাম। কন্টিনিউ মার্কেট কয়েকদিন পজিটিভ যাওয়ার পর কালকে একটা ডেলি টাইম ফ্রেমে বিয়ারিশ অ্যাঙ্গেলফিং তৈরি করেছিল এবং বিয়ারিশ অ্যাঙ্গেলফিংয়ের রুলস অনুযায়ী 1:1 হিসাবে 25,740 পর্যন্ত একটা টার্গেট ছিল। এটাও বলেছিলাম যদি বিয়ারিশ অ্যাঙ্গেলফিংটা কমপ্লিট হয় তাহলে কিন্তু 25,740 আসবে। তো আজকে মার্কেটে যেভাবে র্যালি হয়েছে, বিয়ারিশ অ্যাঙ্গেলফিংয়ের যে এফেক্ট সেটা কিন্তু মার্কেটে দেখতে পাইনি নিফটির ক্যান্ডেলে, আর বিয়ারিশ অ্যাঙ্গেলফিংয়ের যে এফেক্ট সেটাকে কিন্তু প্রত্যাখ্যান করেছে আজকে মার্কেট এবং আজকে বলতে গেলে বুলিশ অ্যাঙ্গেলফিং তৈরি করেছে, ঠিক উল্টো ক্যান্ডেল তৈরি করেছে। এবং নিফটির আজকের যদি লো দেখি 25,856 এবং আজকের হাই 26,074 এবং আজকে ক্লোজিং দিয়েছে একদম হাইয়ের কাছাকাছি। আজকের হাই ছিল 26,074, ক্লোজিং দিয়েছে 26,052, 20 পয়েন্ট নিচে নিফটি ক্লোজিং দিয়েছে। এবং আজকে আমি ইনফর্ম করেছি 26,020 উপরে নিফটি যদি ক্লোজিং দেয় আজকে, তাহলে কালকে গ্যাপ আপের সম্ভাবনা আছে এবং পসিবিলিটি নতুন একটা হাই তৈরি করতে যাচ্ছে নিফটি এবং সম্ভবত এই উইকে আমরা দেখতে পারি। এটা অ্যাজামশান বা প্রেডিকশান, এটা আমার পার্সোনাল ভিউ। তার মানে এই নয় নিফটি অল টাইম হাই এই উইকে ক্রিয়েট করবে। এটা আমার অ্যানালাইসিস বা আমি যেভাবে স্টাডি করছি সেই অনুযায়ী আমার যেটা মনে হয়েছে সেটা আপনাদের আমি এখানে উপস্থাপনা করছি। এবার আজকে একটা মার্কেটে মর্নিংয়ে যে যদি আমরা একটা শর্ট টাইম ফ্রেমে দেখে নিই নিফটির ক্যান্ডেলটাকে 15 মিনিট টাইম ফ্রেমে, তাহলে বুঝতে পারবো নিফটি আজকে কীভাবে র্যালি করেছে। মর্নিংয়ে একদম ফ্ল্যাট ওপেনিংয়ের পর একটা ডিপ দেখতে পাই নিফটিতে এবং আজকের যে লো নিফটির 25,856 প্রথম 15 মিনিটেই নিফটি তৈরি করে দিয়েছে। 15 মিনিটের পর 9:30 পর নিফটি ধীরে ধীরে তার গন্তব্যের দিকে আস্তে আস্তে করে এগিয়ে গেছে। আমি মর্নিং থেকেই কিন্তু ইনফর্ম করেছি, টেলিগ্রামে যারা আছেন প্রত্যেকেই বুঝতে পেরেছেন কোন কোন লেভেলে কোন কোন জায়গায় বাইং হতে পারে, কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স, ডট টু ডট লেভেল স্টেপ বাই স্টেপ কিন্তু ইনফর্ম করেছি এবং প্রায় সেকেন্ড হাফের আগেই আমি বলে দিয়েছিলাম মার্কেট কোন জায়গায় আজকে ক্লোজিং দিতে পারে, কালকের ভিউ কি হতে পারে, প্রতিটা জায়গায় কিন্তু ইনফর্ম করেছি। যদি ইনফর্ম করে থাকি, যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা ট্রেডিং করতে গিয়ে উপকৃত হয়েছেন, তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্টস করবেন, লাইক করবেন।
এবার কালকের যদি অ্যানালাইসিসে যাই তাহলে বলবো নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে যদি সেই জায়গায় ওপেনিং হয়, গ্যাপ আপও যদি না হয় এবং 26,050 উপরে নিফটি স্টে করে যায়, সেখান থেকে পজিটিভ ট্রেড আমরা নিতে পারি। যদি একটু রিস্ক না নিতে চান তাহলে বলবো আজকের যে হাই 26,074 এর উপরে নিফটি যদি স্টে করে যায় সেখান থেকে কিন্তু পজিটিভ ট্রেড আমরা নিতে পারি, যেখানে 26,110 এই টার্গেট থাকবে। 26,100 থেকে 110 একটা নিফটির বড় রেজিস্ট্যান্স জোন আছে, যেটা এর আগের যে হাই তৈরি করেছিল নিফটি 26,110 কাছ থেকে কিন্তু ডিপ নিয়েছিল। তো 26,110 একটা টার্গেট আছে, সেই জায়গাটাকে যদি নিফটি ব্রেক করে যায় তাহলে কিন্তু নিফটির নেক্সট টার্গেট আসবে 26,151 এবং 26,151 উপরে নিফটি যদি কালকে ক্লোজিং দেয় বা তার উপরে ট্রেড করা শুরু করে, নিফটির নেক্সট টার্গেট থাকবে কিন্তু অল টাইম হাই। এটা মাথায় রেখে ট্রেড করবেন। এবার যদি বাই চান্স গ্যাপ ডাউন ওপেন হয় এবং 26,000 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলেই কিন্তু নিফটিতে ডাউনের জন্য আমরা ট্রেড নেব, যেখানে আপনি শিওর ট্রেড নিতে গেলে 25,980 উপরে নিফটি ট্রেড করলে সেখান থেকে স্ক্যাল্পিং জন্য আমরা ট্রেড নেব 25,950, 25,880 এই লেভেলগুলো কিন্তু নিফটিতে আসবে। যদি আপনি প্রপারলি স্ক্যাল্পিং করতে পারেন তাহলে 26,000 লেভেলটা ব্রেক করলেও সেখান থেকে ছোটোখাটো একটা ট্রেড নিতে পারেন। কিন্তু যদি আমরা অপশান চেন আপনাদের দেখাই, একটু ভিডিওটা বড় হবে, কারণ হচ্ছে একটু ভালোভাবে আপনাদের আমি দেখাতে চাইছি। 26,000 যে লেভেলে অপশান চেনে যদি আপনারা দেখান তাহলে আজকে মর্নিং থেকে আমি কিন্তু বলেছিলাম যে কল রাইটার কিন্তু কমে যাচ্ছে। কল রাইটার কমে যাচ্ছে মানে কি বলুন তো, মার্কেটে আপ ট্রেন্ড কিন্তু একটা রাস্তা তৈরি হচ্ছে, যেখানে কল সেলার আজকে কিন্তু নেই বলতে গেলে। 26,000 লেভেলেও নেই, 26,050তেও নেই, 26,100 লেভেলেও কিন্তু কল রাইটার তেমনভাবে কিন্তু নেই। এবং আজকে যারা ফ্রেশ কল সেলার তারাও কিন্তু অ্যাক্টিভ হয়নি বা বেশি পরিমাণে আসেনি। সে জায়গায় যদি আমরা 26,000-এ পুট সেলার দেখি, সেখানে কিন্তু ভালো পরিমাণে কিন্তু আজকে অ্যাড হয়েছে। তার মানে কি 26,000 লেভেলটা কিন্তু বড় সাপোর্ট। মার্কেট যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে 26,000 যদি আসে এবং 25,980 বাই চান্স লিকুইডিটি নেওয়ার জন্য 25,980 এই লেভেলটা যদি লিকুইডিটি নিতে আসে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট আবার ট্রাই করবে আপসাইডে যাওয়ার জন্য। তো এই জন্য অপশান চেনটা আপনাদের দেখালাম। আমি মর্নিংয়ে টেলিগ্রামে ইনফর্ম করেছিলাম যে ওয়াই ডেটা অনুযায়ী কল রাইটার কিন্তু কমে যাচ্ছে, পুট রাইটার বাড়ছে এবং 26,000-এ কিন্তু পুট রাইটার হিউজ পরিমাণে কিন্তু বাড়ছে। তার মানে 26,000 লেভেলটা আমাদের কাছে বড় সাপোর্ট হয়ে দেখা দিচ্ছে। এবার যদি একদিনের টাইম ফ্রেমে দেখি তাহলে আরও একটা জিনিস আপনাদের বলবো যে নিফটির একটা লেভেল আপনারা দেখুন যে 7 নভেম্বর যে লোটা তৈরি করেছিল সেই জায়গা থেকে যদি আমরা একটা লোয়ার ট্রেন্ড তৈরি করি তাহলে দেখুন সবসময় কিন্তু আপ ট্রেন্ডে মার্কেট যাচ্ছে। এবং যে 7 নভেম্বরের যে লোটা এবং 11 নভেম্বরের লো এবং আজকের লো, দেখুন এই লোয়ের নিচে কিন্তু নিফটি একবারও কিন্তু ক্লোজ দেয়নি। যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছি এর নিচে নিফটি এখনও কিন্তু ক্লোজ দেয়নি। তাহলে এই ট্রেন্ড লাইনটার কাছাকাছি এসে কিন্তু নিফটি বারবার কিন্তু সাপোর্ট নিয়েছে। তেমনইভাবে যদি আমরা 23 অক্টোবরের ওপেনিং, 29 অক্টোবরের ক্লোজিং এবং আজকের ক্লোজিং, তিনটে ক্লোজিং যদি আমরা দেখি 1, 2, 3, তিনটে ক্লোজিং বলতে গেলে 23 অক্টোবরের ওপেনিং, 29-এর ক্লোজিং এবং আজকের ক্লোজিং, তিনটে ক্লোজিং কিন্তু সেম জায়গায়। তার মানে এই জায়গাটা হচ্ছে একটা বড় আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন। এই জোনের উপরে নিফটি ক্লোজিং দেওয়া মানেই অল টাইম হাই, এইটুকু আমরা কিন্তু কিছুদিনের মধ্যে দেখব। অলরেডি আমি আজকেও ইনফর্ম করেছি নিফটি যেভাবে ট্রেন্ড নিচ্ছে, গ্লোবাল মার্কেট লাস্ট কয়েকদিন ধরে বড় বড় ফল দিয়েছে ডেলি বেসিসে, আমাদের ইন্ডিয়া মার্কেট কিন্তু ধরে রেখেছে। এবার সাপোজ যদি গ্লোবাল মার্কেট সাপোর্ট নিয়ে
বাউন্স নেয় আপ সাইডে, তাহলে নিফটি কোথায় যাবে সেটা একটা ভেবে দেখবেন। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি বলেছিলাম যখন 58,500 চলছিল, আমি বলেছিলাম ব্যাঙ্ক নিফটিতে 5-6 দিনের ভিতরে মিনিমাম 1000 থেকে 1500 পয়েন্ট র্যালি আছে। আমি যখন বলেছিলাম তখন 58,500 চলছিল। আজকে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে 59,200, প্রায় 800 পয়েন্ট, 700 থেকে 800 পয়েন্ট অলরেডি কিন্তু র্যালি হয়ে গেছে। ব্যাঙ্ক নিফটি যদি আমরা ভিউ দেখি, ব্যাঙ্ক নিফটিতে বলবো ব্যাঙ্ক নিফটি যেভাবে র্যালি করছে বা ব্যাঙ্ক নিফটি যেভাবে স্ট্রং একটা ট্রেন্ডে যাচ্ছে, তো ব্যাঙ্ক নিফটিতে 61,000 62,000 লেভেল কিন্তু আসতে পারে কিছুদিনের ভিতরে। তার মানে এই নয় যে 8 দিনের ভিতরে চলে আসবে। একটা পজিশনাল ভিউ 1 থেকে 2 মাসের ভিতরে ব্যাঙ্ক নিফটিতে 62,000 লেভেল 61,000 লেভেল কিন্তু আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি যেভাবে মার্কেট চলছে। তার মানে এই নয় এখান থেকে কন্টিনিউ মার্কেট 62,000 চলে যাবে। মার্কেট পজিটিভ ট্রেন্ডে থাকলেও মার্কেটে প্রফিট বুকিং হবে, ছোটোখাটো ডিপ আসবে, মার্কেট লিকুইডিটি নেবে, সেখান থেকে কিন্তু আবার আপ ট্রেন্ডে যাবে। তো এইগুলো হচ্ছে মার্কেটের ভিউ, যেটা লাইভ মার্কেটে আপনি তৈরি করতে পারেন। মার্কেটে কিভাবে ট্রেড হচ্ছে সেইভাবে কিন্তু আমাকে পজিশনাল বেসিসে আমাকে এন্ট্রি এক্সিট নিতে হবে। এবার ব্যাঙ্ক নিফটির যদি অ্যানালাইসিসে আমরা আসি, তাহলে বলবো আজকে যদি ব্যাঙ্ক নিফটির হাই দেখি 59,265, আজকে যে আমার একটা রেজিস্ট্যান্স ছিল সেই জায়গায় ডট টু ডট লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটি টাচ করেছে। আমার যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো যেভাবে আমি ড্র করে রেখেছি দেখুন প্রপারলি কিন্তু এক্স্যাক্ট 59,265 যে লেভেল আমি কালকে বলেছিলাম সেই জায়গায় কিন্তু আজকে হাই তৈরি করেছে। তো ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে তার উপরে যদি কালকে ব্যাঙ্ক নিফটি ওপেন হয় এবং সেই লেভেলটাকে যদি ধরে রাখে, তাহলে সেখান থেকে কিন্তু পজিটিভ ট্রেড নেওয়া যায় এবং সেখান থেকে ফার্স্ট টার্গেট হবে আজকের হাই। আজকের হাইটাকে যদি কালকে ব্যাঙ্ক নিফটি ব্রেক করে যায় অথবা গ্যাপ আপ ওপেনিং হয়ে এই লেভেলটার উপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট থাকবে কিন্তু 59,400, 59,500, 59,650, 59,785 এবং 60,000। এই লেভেলগুলোর দিকে পরপর কিন্তু ব্যাঙ্ক নিফটি এগোতে থাকবে। তখনই সম্ভব যদি ব্যাঙ্ক নিফটি আজকের যে হাই তার উপরে ট্রেড করা শুরু করে এবং আজকের যে হাই তার উপরে ক্লোজিং দিলে আমরা কিন্তু 60,000-এর দিকে কিন্তু পরপর কিন্তু আমরা এগোবো। এবার যদি ব্যাঙ্ক নিফটিতে ডাউনের জন্য আমরা ট্রেড নিতে চাই বা ডাউনে যদি মুভমেন্ট হয়, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি 59,100 লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে কিন্তু ছোটোখাটো আমরা ডিপ দেখতে পারি, যেখানে 59,000 লেভেলটাও কিন্তু আসবে এবং 59,000 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 58,840 এবং 58,700 যেটা বলতে গেলে আজকের লো, এই লো পর্যন্ত কিন্তু আসতে পারে। এই লো তখনই আমরা দেখতে পাবো যদি 59,100 লেভেলটা ব্রেক করে। দেখুন মার্কেট পজিটিভ আছে, পজিটিভ থাকলেও মার্কেট কন্টিনিউ কিন্তু পজিটিভ র্যালি করে না। কিছুটা মুভমেন্ট হওয়ার পর মার্কেট একটা প্রফিট বুকিং হবে। আপনাকে বড় রিটেলার যারা আছে বা বড় ট্রেডার যারা আছে তারা আপনাকে ট্র্যাপ করার চেষ্টা করবে। তো আপনাকে পুট সাইডে বা আপনাকে সেল সাইডে এন্ট্রি করাবে, আপনাকে আপনার স্টপ লস খাবে, তারপর কিন্তু পরপর কিন্তু আপনাকে আবার কিন্তু পজিশনাল বেসিসে আপসাইডে নিয়ে যাবে। তো ট্র্যাপ মার্কেটে হওয়া যাবে না। মার্কেটে ডিপ অন বাই ভিউ চলছে, তো হুট করে কোনো ডাউন সাইডে ট্রেড নেবেন না যতক্ষণ না কোনো ডাউনের প্রপার চার্টে কোনো ইন্ডিকেট আপনি পাচ্ছেন। ডিপ অন বাই ভিউ, তো ডিপ দেখুন, প্রপার ডিপ জায়গায় এলে, প্রপার সাপোর্ট এলে সেখানে কিন্তু বাইংয়ের সুযোগ আসবে। এবার যেহেতু সেন্সেক্সের এক্সপায়ারি আছে, সেন্সেক্সের অ্যানালাইসিসটা একটু আপনাদের করে দিই। আজকে সেন্সেক্সেরও আমরা মুভমেন্ট ভালো দেখেছি। তো সেন্সেক্সের যদি আজকে আমরা হাই দেখে নিই 85,240, তো যেখানে সেন্সেক্স ক্লোজিং দিয়েছে আজকে সেন্সেক্সের ক্লোজিং হচ্ছে 85,186 এবং আজকের হাই 85,240, এটা হচ্ছে সেন্সেক্সের হাই। সেন্সেক্সে যদি আমরা কালকে ট্রেড নিতে চাই তাহলে বলবো সেন্সেক্স যদি 85,200-এর উপরে সেন্সেক্স কালকে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু পজিটিভ আমরা কিন্তু ট্রেড নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 85,300, 85,400, 85,500। এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু সেন্সেক্সে চলে আসবে। এক্সপায়ারি আছে
স্পাইক আসবে, বড় বড় মুভমেন্ট আসবে, তো আপনি আপনার স্টপ লসটাকে স্ট্রিক্ট রেখে ট্রায়াল করে কিন্তু ট্রেড নেবেন। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই, বলবো 85,100 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে সেখান থেকে ছোটোখাটো ট্রেড আসতে পারে। 85,100 লেভেলটা যদি ব্রেক করে যায় সেখান থেকে যে ডাউন ফার্স্ট টার্গেট থাকবে 85,000 লেভেল আমরা দেখতে পাবো। 85,000 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে 84,900 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 84,750 লেভেল পর্যন্ত কিন্তু সেন্সেক্স একবার আসতে পারে। ওভারঅল কিন্তু সেন্সেক্সেও ভিউ যেটা আছে ডিপ অন বাইর ভিউ, তো ডিপে কিন্তু বাইর করার চেষ্টা করবেন। যারা সেন্সেক্সে ট্রেড করবেন কালকে তাহলে ফার্স্ট হাফ চেষ্টা করবেন নেক্সট উইকের কোনো কিছু নিয়ে ট্রেড করা, অথবা নিফটির কোনো অপশান নিয়ে ট্রেড করবেন ফার্স্ট হাফে, এবং সেকেন্ড হাফে 1-1.5টার পর জিরো হিরো ট্রেড নিয়ে ট্রেড করতে পারেন। যদি কালকে নিফটি 26,100-এর উপরে সেন্সেক্স নিফটি ট্রেড করে টিকে যায় তাহলে কিন্তু গামা ব্লাস্ট কালকে কিন্তু পজিটিভ হতে পারে, যেখানে মিনিমাম 100 পয়েন্টের একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি নিফটিতে। তাহলে নিফটিতে যদি 100 পয়েন্টের মুভমেন্ট হয় তাহলে কিন্তু সেন্সেক্সে 250-300 পয়েন্টের একটা কিন্তু মুভমেন্ট আমরা পজিটিভ অ্যাট এ টাইম কিন্তু আমরা দেখতে পাবো। তো এই থাকলো কালকে সেন্সেক্সের এক্সপায়ারির ভিউ। ওভারঅল নিফটি, ব্যাঙ্ক নিফটি ভিউ আপনাদের বললাম। যদি গ্লোবাল মার্কেটে আমরা দেখে নিই তাহলে গ্লোবালি কীভাবে ইন্ডিকেট করছে বা গ্লোবাল মার্কেট কীভাবে ট্রেড করছে সেটা একটু আমরা ক্লিয়ার হয়ে যাব। জাস্ট আপনাদের দেখিয়ে দিই গ্লোবাল মার্কেট কীভাবে ট্রেড করছে। গ্লোবাল মার্কেটের সাইডটা একটু ডাউন আছে। এফআইদের ডেটা দেখে নিই। এফআইরা আজকে বাইং করেছে 1,580 কোটি টাকার বাইং, ডিআইরা 1,360 কোটি টাকার বাইং করেছে। তো এফআইদের পক্ষ থেকে একটা পজিটিভ ইন্ডিকেট পাচ্ছি কালকের মার্কেটের জন্য। দাউ ইউএস মার্কেটে দাউ এখন চলছে 37 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে। S&P 500 55 পয়েন্ট নেগেটিভ, ন্যাসড্যাক নেগেটিভ ট্রেড করছে। ইউরোপ মার্কেট ওভারঅল বলতে গেলে পজিটিভ আছে। এশিয়ান মার্কেট গিফট নিফটি 8 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। বাকি এশিয়ান মার্কেট নিকাই 165 পয়েন্ট নেগেটিভ, তাইওয়ান 176 পয়েন্ট নেগেটিভ, বাকি সব ফ্ল্যাট টু পজিটিভ, ফ্ল্যাট টু নেগেটিভ। তো গ্লোবালের দিক থেকে তেমন কোনো বড় ডাউনের বা বড় পজিটিভের ওপেনিংয়ের তেমন কোনো ইঙ্গিত নেই। ওভারঅল কিন্তু মার্কেটে একটা পজিটিভ ওপেনিংয়ের সম্ভাবনা কালকে কিন্তু আছে। এফআইদের ডেটা বলে দিলাম। এবং লাস্ট যেটা বলবো, আমাদের যে নেক্সট অপশান মন্ত্রার যে ব্যাচ হওয়ার কথা আছে 22 নভেম্বর শনিবার আমাদের এই বছরের লাস্ট ব্যাচ শুরু হচ্ছে। যারা এখনও রেজিস্টার করেননি বা ভাবছেন শিখবেন কি শিখবেন না, প্রত্যেকেই বলবো ট্রেডিং করার আগে অবশ্যই ভালো করে নিজে শিখুন, তারপর ট্রেডিং করুন। যারা এমকে ট্রেডিংয়ের কাছে শিখতে চান অবশ্যই কিন্তু নামটা রেজিস্টার করুন। এই শনিবার, আগামী শনিবার 22 নভেম্বর আমাদের ব্যাচ শুরু হচ্ছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8617423277, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজের নামটা রেজিস্টার করুন। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।